ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পরম করুণাময়ী সৃষ্টির মূল আধার এবং সমস্ত বাসনা পূর্ণকারিণী মা কামাক্ষার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই অত্যন্ত বিশেষ এবং রহস্যময় পর্ব। 2026 সালের 22 জুন সোমবার থেকে শুরু হয়েছে এই অম্বুবাচী তিথি অর্থাৎ অম্বুবাচী উৎসব। হিন্দু ধর্মের জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসবটি আসামের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী মেলা বা অম্বুবাচী উৎসবটি পালিত হয়ে থাকে। যিনি অনন্ত সৃষ্টির মূল, যিনি আমাদের পরম মাতা, যার গর্ভ থেকে এই সুবিশাল ব্রহ্মাণ্ড প্রাণ পেয়েছে, সেই মহাশক্তি আদি পরাশক্তি মা কামাখ্যা রাঙাচর ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। জয় মা কামাখ্যা। নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মের এক অত্যন্ত গুপ্ত এবং অলৌকিক রহস্য অম্বুবাচীর এই মহাযজ্ঞে এর বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়টি হচ্ছে, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সনাতন ধর্মের 51টি সতীপীঠের প্রত্যেকটির নিজের মাহাত্ম্য রয়েছে, কিন্তু কামাখ্যা মন্দিরের এই সবগুলির মধ্যে সবচেয়ে বেশি রহস্যময়, শক্তিশালী এবং বিখ্যাত। যেহেতু সনাতন ধর্মের অম্বুবাচী হলো এক অত্যন্ত পবিত্র এবং রহস্যময় সময়, কিন্তু আপনারা কি জানেন এই 3 দিন এমন কিছু কাজ আছে যা ভুল করলে আপনার জীবনে বা সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। মা ধরিত্রী যখন ঋতুমতী হন তখন আমাদের কোন কোন নিয়ম কঠোরভাবে মেনে চলা উচিত। আজকের এই ভিডিওটিতে আমরা জানব অম্বুবাচীতে সম্পূর্ণ নিষিদ্ধ কাজগুলোর সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের নিয়মটি আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তিপূর্ণভাবে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে এবং না টেনে সম্পূর্ণরূপে শ্রবণ করবেন। কথাই আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। 2026 সালের 22 জুন সোমবার থেকে শুরু হবে এই অম্বুবাচী তিথি। সৃষ্টির আদি রহস্য লুকিয়ে আছে প্রকৃতির গভীর গর্ভে। সনাতন ধর্মে আমাদের শিখিয়েছে এই সুবিশাল পৃথিবী কোনো সাধারণ জড় বস্তু নয়। তিনি আমাদের পরম আধার, সাক্ষাৎ মা ধরিত্রী, যিনি পরম স্নেহে অনন্তকাল ধরে নিজের বুকে সমস্ত জীবজগৎকে ধারণ করে আছেন। কিন্তু আপনারা কি জানেন, প্রতি বছর আষাঢ় মাসের এমন একটি বিশেষ মহেন্দ্রক্ষণ আসে যখন গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রক্রিয়া এক অদ্ভুত স্তব্ধতায় আচ্ছন্ন হয়ে যায়। হ্যাঁ, আমি সনাতন ধর্মের সেই পরম রহস্যময় এবং পবিত্র সময় অম্বুবাচী মহাযজ্ঞের কথা বলছি। তন্ত্র শাস্ত্র মতে এটি সেই সময় যখন মহাশক্তি দেবী কামাখ্যা, যিনি সমস্ত সৃষ্টির মূল আধার, তিনি ঋতুমতী হন। মাটির গভীর স্পন্দিত হতে থাকে এক নতুন সৃষ্টির নীরব স্পন্দন। এই 3টি দিন আমাদের পরম মাতা ধরিত্রী থাকেন গভীর বিশ্রামে। আর তাই আসামের নীলকণ্ঠ পাহাড়ি কামাখ্যা পীঠ সহ সমস্ত মন্দির গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায়। শাস্ত্রজ্ঞানের অভাবে এই পবিত্র দিনগুলোতে আমরা অজান্তেই এমন কিছু ভুল কাজ করে ফেলি যা শুধু অশুভ নয়, বরং তা সাক্ষাৎ মাতৃদেহতার সমান। মা যখন বিশ্রামে থাকেন তখন কোন কোন কাজ করলে তার বুকে আঘাত লাগে, এই কাজের ফলে আপনার সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। তাই বিশেষ করে শ্রবণ করবেন সনাতন শাস্ত্র অনুযায়ী এই অম্বুবাচী চলমান কোন কোন কাজ আপনার পরিবারে করবেন না, যেগুলো করলে পরিবারের অমঙ্গল লেগেই থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করুন। এই অম্বুবাচীর সবচেয়ে বড় রহস্য এবং আকর্ষণ হলো মায়ের প্রসাদী রক্তবস্ত্র। অম্বুবাচী শুরু হওয়ার আগে কামাখ্যা মায়ের গর্ভগৃহ বা যোনিপীঠ একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ঠিক 3 দিন পর যখন মন্দিরের দরজা খুলে তখন দেখা যায় সেই সাদা কাপড়টি মায়ের রজস্রাবে সম্পূর্ণ লাল হয়ে গেছে। এই পবিত্র লাল কাপড়টিকে বলা হয় রক্তবস্ত্র। ভক্তদের প্রবল বিশ্বাস, এই বস্ত্রের একটি ছোট টুকরো যদি কাছে রাখা যায় তবে জীবনের সমস্ত বাধা, গ্রহদোষ এবং নেতিবাচক শক্তি নিমেষেই কেটে যায়। এই পরম সৌভাগ্য প্রসাদে একটুখানি পাওয়ার আশায় হাজার হাজার মানুষের ভিড় জমানো বসে এই শুভ দিনটিতে। এই অম্বুবাচী মেলাকে বলা হয় প্রাচ্যের মহাকুম্ভ। 3 দিন ধরে মন্দির চত্বরে অহর্নিশ চলতে থাকে খোল করতাল, ঢাক ঢোল এবং ভক্তিগীত। চারদিকে সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণ, ধূপধুনো গন্ধ এবং লক্ষ মানুষের ভক্তির এক অদ্ভুত মহাজাগতিক স্পন্দন তৈরি হয় সেখানে।
এই পবিত্র আধ্যাত্মিক আবহে নিজেকে ভাসিয়ে দিতে, মাতৃর ভক্তির এই বিশাল সাগরে ডুব দিতে ভক্তরা ছুটে আসেন এই দিনটিতে। যেহেতু সনাতন ধর্মের ইতিহাসে এক মহাপ্রলয়ের দিন ছিল সেটি। প্রজাপতি দক্ষের যজ্ঞকুণ্ডিতে সতী যখন আত্মহুতি দিলেন, তখন দেবাদিদেব মহাদেব ক্রোধে ও শোকে উন্মত্ত হয়ে সতীর মৃত্যুদেহ কাঁধে নিয়ে শুরু করলেন মহাপ্রলয়কারী তাণ্ডব নৃত্য। সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দিলেন। সেই পবিত্র দেহের 51টি খণ্ড পৃথিবীর যে স্থানে পড়ল, সেখানে তৈরি হলো একটি মহাপবিত্র সতীপীঠ বা শক্তিপীঠ। তবে এই 51 পীঠের মধ্যে আসামের নীলাচল পাহাড়ের অবস্থিত কামাখ্যা পীঠ কেন এতটা বিখ্যাত? তবে এখানে একটা প্রশ্ন উঠছে, এই 51 পীঠের মধ্যে আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা পীঠ কেন এত বিখ্যাত? কেন কামাখ্যার সমস্ত পীঠের মাথা বা তন্ত্রের রাজধানী বলা হয়? অন্যান্য সতীপীঠগুলোতে দেবীর হাত, পা, চোখ বা বিভিন্ন ধরনের অংশ পড়েছিল, কিন্তু নীলকণ্ঠ পাহাড়ে পড়েছিল দেবী সতীর যোনি। সনাতন ধর্মে এবং বিজ্ঞান অনুসারে মাতৃগর্ভ হলো যেখানে সৃষ্টির মূল উৎস। যেহেতু কামাখ্যার মহাশক্তির সৃষ্টির আধারটি স্থাপিত হয়েছিল, তাই এই পীঠকে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টির কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। এটি কেবল একটি মন্দির নয়, এটি হলো সাক্ষাৎ অনন্ত সৃষ্টির উৎস। আপনি ভারতের যে কোনো মন্দিরে যান, সেখানে দেবদেবীর কোনো না কোনো মূর্তি দেখতে পাবেন, কিন্তু কামাখ্যা হলো এমন এক আশ্চর্য মন্দির যেখানে দেবীর কোনো মূর্তি নেই। গর্ভগৃহের ভেতরে রয়েছে একটি যোনি, অপ্রাকৃতিক প্রস্তরখণ্ড বা পাথর। আর সবচেয়ে বড় অলৌকিক বিষয় হলো, সেই পাথরের ভেতর থেকে সারা বছর ধরে প্রাকৃতিকভাবে এক পবিত্র জলের ধারা বইতে থাকে। ভক্তরা সেই প্রস্তরখণ্ডকেই মহাশক্তি রূপে পুজো করে থাকেন। যেটি 2026 সালের 22শে জুন সোমবার থেকে শুরু হবে এই অম্বুবাচীর মেলা উৎসবটি। আর এই অম্বুবাচী মেলা উৎসব চলাকালীন আপনারা বাড়িতে এই ভুল কাজগুলো কখনোই করবেন না, যেগুলো করলে বাড়িতে অমঙ্গল এবং দরিদ্রতা লেগে থাকবে। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করুন কোন কোন কাজ এই শুভ দিনে করা উচিত নয়। প্রথমত, মাটি খোঁড়া বা কৃষিকাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। অম্বুবাচীর সময় মা পৃথিবীতে ঋতুমতী থাকেন। এই সময়টা হলো তার বিশ্রামের সময়। তাই সনাতন ধর্ম ও শাস্ত্র অনুসারে এই 3 দিন কোনোভাবেই মাটি খোঁড়া, জমিতে লাঙল দেওয়া বা কৃষিকাজ করা উচিত নয়। এটি মা ধরিত্রীর বুকে আঘাত হওয়ার সমান। দ্বিতীয়ত, গাছ থেকে ফুল বা পাতা বা ফল ছেঁড়া। প্রকৃতি হলো মায়ের রূপ। এই পবিত্র দিনগুলোতে কোনো জীবিত গাছ থেকে পাতা, ফুল বা ফল ছেঁড়া একবারেই অনুচিত। এমনকি নতুন কোনো বীজ রোপণ করা, মাটি খুঁড়ে গাছ লাগানো বা গাছের ডালপালা কাটা এই সময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকতে হবে। তৃতীয়ত, ঠাকুরঘর বা পুজোর বিশেষ নিয়ম। অম্বুবাচী চলাকালীন দেবদেবীর মূর্তি বা ছবি স্পর্শ করা যায় না। এই সময় মূর্তি পুজো সম্পূর্ণ বন্ধ থাকে। এমনকি কামাখ্যা মন্দিরের সহ অন্যান্য শক্তিপীঠের দরজাও এই 3 দিন বন্ধ রাখা হয়। তবে এর মানে নয় যে আপনি ঈশ্বরকে ডাকবেন না। মূর্তি স্পর্শ না করে মনে মনে ইষ্ট দেবতার নাম জপ, মন্ত্র পাঠ করা এই সময় অত্যন্ত শুভ হতে পারে। 4 নম্বর, শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান। বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা যে কোনো নতুন ব্যবসা শুরু করা, এই ধরনের কোনো শুভ বা জাগতিক কাজ অম্বুবাচীর সময় করা উচিত নয়। এই সময়টিকে জাগতিক কাজের চেয়ে আধ্যাত্মিক সাধনা এবং ইষ্ট নামের জপের জন্য বেশি উপযুক্ত সময় বলে মনে করা হয়। 5 নম্বরে যেটি রয়েছে, এই দিনগুলোতে খাদ্য অভ্যাসের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আমিষ খাবার, পেঁয়াজ, রসুন সম্পূর্ণ বর্জন করে নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। পাশাপাশি ব্রহ্মচর্য পালন করে এবং সংযমী জীবনযাপন করা সনাতন ধর্মের অত্যন্ত পুণ্যময় বলে মানা হয়। বিশেষ করে অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোনো ধরনের এই দিন আপনারা কোনো ধরনের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ গ্রহণ করবেন না এই অম্বুবাচী চলমান। এছাড়াও তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা নিষেধ। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়িতে তুলসী মঞ্চ থাকে এবং প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার আমাদের নিত্যকর্মের অংশ। কিন্তু অম্বুবাচীর এই 3 দিন তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণরূপে নিষেধ। মা ধরিত্রীর পাশাপাশি এই সময় প্রকৃতির এক বিশেষ পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তাই এই 3 দিন তুলসী গাছ স্পর্শ না করা, দূর থেকে প্রণাম নিবেদন করাই হলো সঠিক শাস্ত্রীয় বিধান। এই অম্বুবাচী চলমান 3 দিন আপনারা কিছুতেই চুল, দাড়ি, নখ কাটবেন না। এটি শুধুমাত্র অম্বুবাচী নয়, যে কোনো বিশেষ ব্রত বা উপবাসের ক্ষেত্রে প্রযোজ্য। এই অম্বুবাচীর সময় আসামের কামাখ্যা পীঠ সহ সমস্ত সতীপীঠ এবং মন্দিরের মূল দরজা বন্ধ থাকে।
প্রকৃত এই সময় অন্তর্মুখী অবস্থায় থাকে। তাই শাস্ত্রমতে এই 3 দিন নতুন করে কোনো তীর্থযাত্রা শুরু করা বা অপ্রয়োজনীয় দূরবর্তী স্থানে ভ্রমণ করা এড়িয়ে চলা উচিত। এই সময়টা বাইরে ঘুরে বেড়ানো নয়, বরং নিজের ঘরে শান্ত পরিবেশে বসে ইষ্টনাম জপ এবং ধ্যান করার শ্রেষ্ঠ সময়। লোহা বা ধারালো অস্ত্রের ব্যবহার কমানো, বিশেষ করে কৃষিকাজ বা বাগানের কাজে ব্যবহৃত লোহা বা ধারালো অস্ত্র যেমন কাস্তে, কোদল, বটি বা কুড়ুলের ব্যবহার এই সময় যতটা সম্ভব এড়িয়ে চলা হয়। মাটিকে আঘাত করা যেমন নিষেধ, তেমনি অপ্রয়োজনীয় ধারালো অস্ত্রের ব্যবহার এই সময় অশুভ বলেই মনে করা হয়। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই অম্বুবাচী চলমান আপনারা কি কি কাজ ভুলেও করবেন না, যে কাজগুলো করলে আপনার পরিবারের অমঙ্গল দরিদ্রতা লেগেই থাকতে পারে। তাই বিশেষ করে আপনাদের সাথে তুলে ধরা হলো অম্বুবাচী চলমান এই সব কাজ ভুলেও কখনোই করবেন না। আর বিশেষ করে যখন অম্বুবাচী শেষ হয়, অর্থাৎ 3 দিন পর মায়ের প্রথম পুণ্য দর্শন। অম্বুবাচীর 3 দিন পর যখন মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মন্দিরের দরজা খোলা হয়, সেই মুহূর্তটি একবারে অলৌকিক। বিশ্রামের পর মায়ের এই প্রথম দর্শনকে বলা হয় নিবৃত্তি দর্শন। বিশ্বাস করা হয় এই সময় মায়ের শক্তি থাকে সবচেয়ে প্রবল এবং শান্ত। এই বিশেষ মুহূর্তে মায়ের দর্শন পেলে জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং পরম পুণ্য লাভ হয়। এই প্রথম দর্শনের আশায় ভক্তরা দিনের পর দিন মন্দিরের বাইরে অপেক্ষা করতে থাকেন। বিশেষ করে আপনাদের মাথায় রাখতে হবে, অম্বুবাচী কেবল একটি ধর্মীয় প্রথা নয়, এটি মহাশক্তির সাথে মানুষের আত্মার মিলনের এক মহামঞ্চ। মায়ের প্রতি এই অটুট বিশ্বাস আর ভক্তি লক্ষ লক্ষ মানুষকে দুর্গম পথ পেরিয়ে টেনে আনে তার কাছে। জয় মা কামাখ্যা দেবীর জয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই অম্বুবাচী চলমান আপনারা পরিবারে কী কী কাজ করবেন না। তো অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। আবারও অন্য কোনো রহস্যময় বা ব্রত কথা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।